আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই কনফারেন্সের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আমাদের নিয়মিত কনফারেন্স শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের ধারাবাহিক দারসুল কুরআন সূরা আলে ইমরান। তো প্রথমে তেলাওয়াত ও তরজমা করবেন আমাদের বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا فيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم
مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم আল্লাহ নামে শুরু করতেছি। কোন ব্যক্তিকে আল্লাহর কিতাব হিকমত ও নবুয়ত দান করবেন আর সে লোকদের বলে বেড়াবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও, এটা তার জন্য শোভনীয় নয়। সে তো এই কথাই বলবে তোমরা খাঁটি রব্বানী হয়ে যাও, যেমন এই কিতাবের দাবি, যা তোমরা পড়ো এবং অন্যদের পড়াও। তারা তোমাদের কখনো বলবে না ফেরেশতা বা নবীদেরকে তোমাদের রব হিসাবে গ্রহণ করো। তোমরা যখন মুসলিম তখন তোমাদেরকে কুফরির হুকুম দেয়া একজন নবীর পক্ষে কি সম্ভব? স্মরণ করো যখন আল্লাহ নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, আজ আমি তোমাদের কিতাব ও হিকমত দান করেছি। কাল যদি অন্য একজন রাসূল এই শিক্ষার সততা ঘোষণা করে তোমাদের কাছে আসে যা আগে থেকেই তোমাদের কাছে আছে, তাহলে তোমাদের তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এই বক্তব্য উত্থাপন করার পর আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা কি এ কথা স্বীকৃতি দিচ্ছ এবং আমার পক্ষ থেকে অঙ্গীকারের গুরু দায়িত্ব বহন করতে প্রস্তুত আছো? তারা বলে হ্যাঁ, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন আচ্ছা, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। এরপর যারাই এই অঙ্গীকার ভঙ্গ করবে তারাই হবে ফাসিক। এখন কি এরা আল্লাহর পথ আল্লাহর দিন ত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করছে? অথচ আকাশ ও পৃথিবীর সবকিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমে অনুগত মুসলিম এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে। হে নবী বলো আমরা আল্লাহকে মানি, আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের উপর অবতীর্ণ শিক্ষাকেও মানি এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত দান করা হয় তার উপরও ঈমান রাখি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আল্লাহর হুকুমের অনুগত মুসলিম। এই অনুগত ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ব্যর্থ, আশাহত ও বঞ্চিত। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এখন আমি আপনাদেরকে সূরা আলে ইমরানের 79 থেকে আয়াত থেকে 85 এ পর্যন্ত তর্জমা সহ তেলাওয়াত শোনালাম। এখন আমাদেরকে আপা শ্রদ্ধেয় ডাক্তার মালেকা বেগম ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা আলে ইমরানের কিছু অংশ তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করবেন আর সে লোকদের বলে বেড়াবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও, এটা তার জন্য শুভনীয় নয়। সে তো একথাই বলবে তোমরা খাঁটি রব্বানী হয়ে যাও, যেমন এ কিতাবের দাবি, যা তোমরা পড়ো এবং অন্যদের পড়াও। আল্লাহ তাআলা এখানে যে কথাটি বুঝাতে চেয়েছেন এটা হলো আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে খোদাদ্রোহিতা এবং সীমালঙ্ঘনমূলক আচরণ, এর জবাব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলা এখানে নাজিল করেছেন। যেমন আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তাদের একটা ঘটনার উদ্দেশ্যে এই আয়াতগুলো নাজিল হয়েছে। যেমন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট ইহুদি ও নাজরানের খ্রিস্টানগণ
একত্রিত হয় এবং তিনি তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান জানান। তখন আবু রাফি ফারাজি বলে, আপনি চান যে খ্রিস্টানেরা যেমন হযরত ঈসা ইবনে মারয়ামের ইবাদত করে তদ্রূপ আমরাও আপনার ইবাদত করি। তখন নাজরানি খ্রিস্টানদের মধ্যে আইস নামক এক ব্যক্তি একথাই বলে, আপনি কি এটাই চান? এই কি আপনার দাওয়াত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমি এটা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আমি না নিজে আল্লাহ ছাড়া কারো ইবাদত করি, না অন্য কাউকে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করার শিক্ষা দেই, এবং আমাকে এজন্য নির্দেশও দেয়া হয়নি। তখন এই আয়াতগুলো অবতীর্ণ হয়। তো এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইহুদি ও খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতকে উপেক্ষা করার জন্য তারা নানাভাবে সমাজে বিভ্রান্তি ছড়ায় দিত। নবীজি যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন তারা এই ব্যাপারটা ঠিক এর উল্টোভাবে আল্লাহ রসুলকে যেমন আক্রমণ করলো, ঠিক তেমনি সমাজেও তার প্রচার করতে শুরু হলো যে ঈসা ইবনে মরিয়মকে যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা ইবাদত করে এবং আল্লাহর সাথে শিরক করে, ঠিক সেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামও নিজের ইবাদতের জন্য তাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন, যেটা সম্পূর্ণ কুরআন বিরোধী এবং যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং তাদের এই মিথ্যার জবাবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে দুনিয়ার মানুষদের কাছে আল্লাহ রসুলের সত্যতা তুলে ধরলেন যে এটা কোনো অবস্থায় শুভনীয় নয় যে একজন মানুষকে যখন নবুয়ত দেয়া হবে, তাকে যখন হিকমত বা জ্ঞান দেয়া হবে, তাকে যখন এই মহাগ্রন্থ আল কুরআন দেয়া হবে, কিতাব দেয়া হবে, তখন সে মানুষকে এই বলে দাওয়াত দিবে যে তোমরা আমার দাস হয়ে যাও। এটা কোনো অবস্থায় শুভনীয় নয়, বরং সে তো এই দাওয়াতটাই দিবে এবং এটাই হলো কুরআনের দাবি যে তোমরা সেই মহান আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে এমনভাবে অনুসরণ করো যাতে তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও। এটাই ছিল সব যুগে যুগে সমস্ত নবী রসুলের দাওয়াত এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হলো দাওয়াত। যেমন এর সাক্ষী হিসাবে সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছেড়ে তাদের আলেমদেরকে ও দরবেশদেরকে নিজেদের প্রভু মানিয়ে নিয়েছে। তাইলে আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষী দিচ্ছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের নেচার হলো যে আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা তাদের যারা পীর দরবেশ আলেম আছে তাদেরকে তারা তাদের প্রভু মানিয়ে নেয় এবং ঠিক সেই চিন্তা নিয়ে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরও এই বিভ্রান্তি, এই মিথ্যা অপবাদ তারা ছড়ায় দেয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন হয়েছে এই দিনকে প্রচার এবং প্রতিষ্ঠিত করার জন্য, সঠিক দিনের প্রচার আর প্রতিষ্ঠার জন্য। আর তারা তাদের যে ভুল ধারণাটা, সেই ভুল ধারণাটা দিন ইসলামের উপর তারা ছাপিয়ে দিয়েছে এবং দিনের নবীর উপর তারা ছাপিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে এর বিনিময়ে যে কি পরিমাণ কঠিন শাস্তি দিবেন সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। এরপর আমরা দেখি সূরা আল আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার পূর্বেও আমি যত রাসূল পাঠিয়েছিলাম সবার উপরে এ ওহী করেছিলাম যে আমি ছাড়া কেউ মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এখানে এই আয়াত সাক্ষী দিচ্ছে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ববর্তী যত নবী রসুল এই পৃথিবীতে আসছেন সবার একই আহ্বান ছিল যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহ এক, লা শরীক, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যুগে যুগে সমস্ত নবী রসুলের একই আহ্বান ছিল তার জাতির প্রতি, উম্মতের প্রতি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরও সমান দাওয়াত এবং সমান আহ্বান। তো ইহুদি খ্রিস্টানরা যেভাবে তারা একে অন্যের ইবাদত করত, তারা ঈসা ইবনে মারিয়ামের ইবাদত করত, তারা আল্লাহর সাথে শিরক স্থাপন করত, এবং তাদের এই চিন্তা ভাবনা ছিল যে মুসলমানরাও যেন তাদের সাথে একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর সাথে শিরক করে। এবং আফসোসের ব্যাপার, আমরা আমাদের মুসলমান সমাজেও আমরা দেখি যে একজন মুসলমান রয়েছেন বিশাল একটা জনশক্তি, যারা পীর ফকির আউলিয়া দরবেশের নাম নিয়ে তাদেরকে এমন ইত্তেবা করে, এমনভাবে অনুসরণ করে যেভাবে অনুসরণ করা উচিত, যেভাবে ইত্তেবা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা পীর ফকির সাজিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সাধারণ মানুষকে মুরিদ মানিয়ে তাদের কাছ থেকে সেজদা পর্যন্ত নেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানকে এ থেকে উদ্ধার করুন। এর চাইতে বড় কঠিন শাস্তি এবং বড় জাহেলি আর কি হতে পারে। ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে তোমাদের কখনো বলবে না ফেরেশতা বা নবীদেরকে তোমাদের রব হিসাবে গ্রহণ করো। তোমরা যখন মুসলিম তখন তোমাদেরকে কুফরির হুকুম দেয়া একজন নবীর পক্ষে কি করে সম্ভব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে সাক্ষী দিচ্ছেন যে এটা তো নবীর জন্য শুভনীয় নয়। নবী কিভাবে তোমাদেরকে কুফরির দিকে আহ্বান করবে? এটা কোনো অবস্থায় সম্ভব নয়, এবং নবী কোনো সময় এই কাজটা তিনি করেননি। তার উপর এই যে বিরাট মিথ্যা অপবাদ, এর জবাবটা আল্লাহ তাআলা নিজে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। সূরা আল আম্বিয়ার ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজরিহি জাহান্নামা কাযালিকা নাজজিয যালিমিন। তাদের মধ্যে যে বলে আল্লাহকে বাদ দিয়ে আমিই পূজনীয়, আমি তাকে জাহান্নামে শাস্তি ভোগ করাবো, এবং এভাবে আমি অত্যাচারীদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে যারা নিজেরা পীর ফকির উলামা দরবেশ সেজে সাধারণ মানুষের সেজদানে, সাধারণ মানুষের যে পূজা পার্বণে এ ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিবেন। আর আল্লাহ বলছেন এরা হলো অত্যাচারী, এরা হলো জালেম, আর জালেমদের শাস্তিটা হলো জাহান্নাম। আর নবীদের দাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হতে বিরত থাকো। তাইলে পরিষ্কার কুরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত চিন্তাধারা এবং ভ্রান্ত মিথ্যা প্রচার প্রপাগান্ডার বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে সারা দুনিয়াবাসীর জন্য যে নবী রাসূলরা পৃথিবীকে পাঠানোই হয়েছে এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হতে বিরত থাকার জন্য। এটাই হলো নবী রাসূলদের দায়িত্ব, এটাই হলো মেসেঞ্জার হিসাবে তাদের ডিউটি,
এবং যারা নবী রসুলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করবে এবং নিজেরা পীর ফকির সেজে মানুষদের কাছ থেকে পূজা আদায় করে নেবে, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক ঘোষণা করে দিচ্ছেন যে তাদের শাস্তি হলো জাহান্নামের আগুন, এছাড়া তাদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, স্মরণ করো যখন আল্লাহ নবীদের থেকে এ মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, আজ আমি তোমাদের কিতাব ও হিকমত দান করেছি। কাল যদি অন্য একজন রসুল এ শিক্ষার সত্যতা ঘোষণা করে তোমাদের কাছে আসে, যা আগে থেকেই তোমাদের কাছে আসে, তাহলে তোমাদের তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এ বক্তব্য উপস্থাপন করার পর আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি একথার স্বীকৃতি দিচ্ছ এবং আমার পক্ষ থেকে অঙ্গীকারের গুরুদায়িত্ব বহন করতে প্রস্তুত আছো? তারা বলল, হ্যাঁ, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, আচ্ছা, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। এরপর যারাই এ অঙ্গীকার ভঙ্গ করবে তারাই হবে ফাসেক। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে নবীদের সাথে আল্লাহ তাআলার কমিটমেন্ট অত্যন্ত সুন্দর পরিষ্কার বক্তব্য হলো যে সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবী রসুলদেরকে কমিটমেন্ট নিচ্ছেন যে একজন নবী রসুলের পর পরবর্তী যে নবী রসুল আসবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হলো সেই নবীর ঈমানি দায়িত্ব। তাদের উপর ঈমান আনতে হবে এবং সেই নবীকে সাহায্য করতে হবে। এবং আল্লাহ তাআলা যখন তাদের সাথে এই কমিটমেন্ট নিয়েছেন তখন তারা সবাই বলছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এই গুরু দায়িত্ব বহন করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আল্লাহ তাআলা এখানে সাক্ষীও নিচ্ছেন যে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম, আর যারা অঙ্গীকার ভঙ্গ করবে তারা হবে ফাসেক। আমরা দেখি নবী রসুলরা যুগে যুগে এই অঙ্গীকার পরিপূর্ণভাবে আদায় করে গিয়েছেন। যখনই যে নবীর বর্তমানে অন্য নবী আসছেন তিনি তাকে সাহায্য করেছেন, তিনি তার ইত্তেবা করেছেন এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের ব্যাপারে তওরাত এবং ইনজিলের মধ্যে পরিষ্কারভাবে জানায় দেয়া হয়েছে যে ভবিষ্যৎ নবী আসবেন, যিনি হবেন আখেরি নবী, শেষ নবী, যার মাধ্যমে ইসলাম পরিপূর্ণভাবে কমপ্লিট করে দেয়া হবে। সেই নবী হচ্ছেন আহমদ। নাম পর্যন্ত ঘোষণা দেয়া হয়েছে, কিন্তু কিভাবে এই অবিশ্বাসী দল এর বিরুদ্ধে তারা মিথ্যা উপস্থাপন করতে পারল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর নিকট আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন যে পাক যে কিতাব এবং জ্ঞান বিজ্ঞান দান করবেন নবীদেরকে, তিনি তাদেরকে উচ্চ মর্যাদার অধিকারী করবেন এবং তার যুগে যে নবী আসবে তার প্রতি বিশ্বাস স্থাপন করা হলো পরবর্তী নবীর দায়িত্ব। যিনি আগে আসবেন তার দায়িত্ব হলো পরবর্তী নবীকে বিশ্বাস স্থাপন করা। এবং এইভাবে নবী রসুলের সিলসিলা আসছে। এখন দেখা যায় ইহুদি খ্রিস্টানরা তারা কিভাবে তারা এই যে মিথ্যা কে সত্যকে গোপন রেখে তারা মিথ্যা প্রপাগান্ডা করতে শুরু করলো এবং তাদের মধ্যে যে সমস্ত আলেমরা রয়েছেন বিশেষ করে তারাই সবচেয়ে বেশি মিথ্যার বেশাতি করেছেন, মিথ্যার ব্যবসা শুরু করে দিয়েছেন তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং পুরো জাতিকে তারা জাহান্নামী করে তারা ছেড়েছেন। যেমন এ ব্যাপারে খুব সুন্দর একটা হাদিস আসছে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা, যে তোমরা কিতাবদারীদেরকে কিছুই জিজ্ঞেস করো না, তারা নিজেরাই পথভ্রষ্ট, সুতরাং তোমাদেরকে কিরূপে তারা সুপথ প্রদর্শন করবে? সম্ভবত
তোমরা কোনো মিথ্যা সত্যতা প্রতিপাদন করবে এবং সত্যকে মিথ্যা বলে দিবে। আল্লাহর শপথ, যদি হযরত মুসা আলাইহিস ইসলামও তোমাদের মধ্যে বিদ্যমান থাকতেন, তবে তার জন্য আমার আনুগত্য ছাড়া অন্য কিছু বৈধ হতো না। কোনো কোনো হাদিসে রয়েছে, যদি হযরত মুসা আলাইহিস ইসলাম ও হযরত ঈসা আলাইহিস ইসলাম জীবিত থাকতেন, তবে তাদেরও আমার আনুগত্য ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হলেন নবীদের সমাপ্তকারী এবং সবচেয়ে বড় ইমাম। যে কোনো যুগে তিনি নবী হয়ে আসলে তার আনুগত্য স্বীকার করা সবার জন্য অবশ্য কর্তব্য হতো, আর সেই যুগে সমস্ত নবীর আনুগত্যের উপর তার আনুগত্য অগ্রগণ্য হতো। এ কারণেই মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে তাকেই সমস্ত নবীর ইমাম নিযুক্ত করা হয়েছে। অনুরূপভাবে হাসরের মাঠেও আল্লাহ তাআলার নিকট একমাত্র সুপারিশকারী তিনিই হবেন। এটাই মাকামে মাহমুদ, যা তিনি ছাড়া আর কারো জন্য উপযুক্ত নয়। সমস্ত নবী এবং প্রত্যেক রাসূল সেদিন এ কাজ হতে মুখ ফিরিয়ে নেবেন। অবশেষে তিনিই বিশেষভাবে এ স্থানে দণ্ডায়মান হবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সদা সর্বদার জন্য তার উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন। প্রিয় মা বোনেরা আমার, আমরা হাদিস থেকে যেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আখেরি নবী সরদারে দুই জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন এই নবুয়তের সমাপ্তকারী। যখন তিনি মেরাজে তশরিফ নেন, তখন যত নবী রাসূলরা সেখানে ছিলেন সবাই একজন আরেকজনকে যখন রিকোয়েস্ট করেন নামাজের ইমামতি করার জন্য, তখন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই ইমামতির দায়িত্ব দেন। এবং সহিহ হাদিসে রয়েছে, রোজ হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন দলে দলে মানুষ ঘুরতে থাকবে, সুপারিশকারী খুঁজতে থাকবে, তখন তারা যাবে হযরত আদম আলাইহিস ইসলামের কাছে। অনেক বড় একটা হাদিস, আমি খুব সংক্ষেপে অল্প কিছু অংশ বলতেছি। তারা ভাববে যে আদম আলাইহিস ইসলাম তো হচ্ছেন আমাদের সবার বাবা, মানব জাতির পিতা, আমরা তারই কাছে যাই, তিনি যেন আজকের এই মুসিবতের দিনে আমাদের জন্য কিছুটা সুপারিশ করুন, আমাদের জন্য কষ্ট লাঘব করুন। তো হযরত আদম আলাইহিস ইসলাম বলবেন যে এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, তোমরা হযরত ঈসা আলাইহিস ইসলামের কাছে যাও। ঈসা আলাইহিস ইসলাম বলবেন মুসা আলাইহিস ইসলামের কাছে যাও। এইভাবে নূহ আলাইহিস ইসলামের কাছে যাও। শেষ পর্যন্ত সবাই বলে পাঠাবেন যে তোমরা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে অনুরোধটা করো। যখন তারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসবে, তখন তিনি সাথে সাথে সেজদায় পড়ে যাবেন এবং উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সুপারিশ চাইবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তারই সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহু তাআলা। এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশেষ মর্যাদা। এবং আরেকটা হলো কিয়ামতের ময়দানে সবাই যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পানি বলে অস্থির হয়ে যাবে, তখন কোথাও কোনো পানি পাওয়া যাবে না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করবেন, তিনিই হবেন সেটার মালিক। এবং যারা উম্মতে মুহাম্মদী তারা দলে দলে এসে সেই হাউজে কাউসার থেকে পানি পান করবে। এটাও হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এটা বিরাট বিশেষত্ব। এরপর আল্লাহ তাআলা এরশাদ করেন, এখন কি এরা আল্লাহর আনুগত্যের পথ অর্থাৎ আল্লাহর দ্বীন ত্যাগ করে অন্য কোনো পথে সন্ধান করছে? অথচ আকাশ ও পৃথিবীর সব কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত মুসলিম, এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টান
এবং নাফরমানদের এই অবস্থার জন্য এখানে উল্লেখ করছেন যে তারা কি আনুগত্যের পথ থেকে অর্থাৎ আল্লাহর দিন থেকে তারা সরে যাবে, তারা দিন ত্যাগ করবে এবং অন্য কোনো নূতন রাস্তার তারা অনুসন্ধান করবে? এটা তো তাদের জন্য মারাত্মক একটা ভুল ব্যাপার। যেহেতু আকাশ ও পৃথিবীর সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করতেছে। আমরা দেখি এই বিশাল সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অনুগত। সূর্য প্রতিদিন একই সময়ে একই নিয়মে প্রতিদিন সূর্যোদয় হয় এবং সূর্যাস্ত হয়। পাহাড় পর্বত নিজ নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। এত বিরাট পশু জঙ্গলে অবস্থান করতেছে, সাগরে অবস্থান করতেছে, কিন্তু সবাই আল্লাহর হুকুমের আনুগত্য করে চলছে। আজকে যদি এমন হতো যে জঙ্গলে সমস্ত পশুরা বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তো, তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারত না। বাঘ, ভাল্লুক, সিংহ, তারপর বিষধর সর্পগুলো সব যদি বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়তো, তাহলে যে মানুষগুলোকে তারা আক্রমণ করে যেখানে সেখানে লাশ করে ফেলে দিত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা নির্দিষ্ট সীমানা দিয়েছেন। সেই সীমানায় বসবাস করে অবস্থান করে তাদের আহার তিনি জুগিয়ে দিচ্ছেন, তাদের প্রয়োজন তিনি মিটিয়ে দিচ্ছেন। এটাই হলো আল্লাহ রব্বুল আলামিনের যে সৃষ্টির দাবি। তিনি যে রব, তিনি যে আল্লাহ, তিনি যে মাবুদ, তিনি যে ইলাহ, তিনি তার সৃষ্টিকে এই সুন্দরভাবে প্রতিপালন করে যাচ্ছেন। শুধু আমরা দেখি, আমরা মানুষদেরকে সামান্য স্বাধীনতা দেয়া হয়েছে বলে মানুষ আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে, বিদ্রোহ করে, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর সাথে শিরক করে। এটা মানুষের জন্য অত্যন্ত ভয়ের ব্যাপার যে দুনিয়ায় থাকা অবস্থায়ও আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কঠিন শাস্তি দিবেন এবং আখেরাতেও অনন্ত অসীম জীবন, সেই ভয়াবহ আগুনের মধ্যে তাকে জ্বলে পুড়ে জীবনযাপন করতে হবে। সেখানে তো কোনো দিন আর মৃত্যু আসবে না। তাই প্রিয় মা বোনেরা আমার, এই ব্যাপারটি খুব ভালোভাবে আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন যে আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা যেভাবে আল্লাহর সাথে শিরক স্থাপন করে, যেভাবে তারা তাদের আলেম উলামার পূজা করে, ঠিক সেইভাবে আমাদের মুসলিম সমাজে এই পূজা পার্বণের প্রচলন রয়েছে। এবং অনেক অনেক বুঝদার বিজ্ঞ মানুষগুলাকেও দেখতে পাই ইসলাম বিরোধী কথাবার্তা বলে, ইসলাম বিরোধী যেটা কোরআনে নেই, হাদিসে নেই, এমন ওয়াজ করে এবং লোকেরাও তার ইত্তেবা করে যায়। এরা সবাই কিন্তু সেদিন আল্লাহর দরবারে সমবেত হবে এবং সেদিন আল্লাহর সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা তো আমাদের কাজের জন্য পশুর চাইতেও আমরা নিকৃষ্ট। পশু আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে, ইবাদত করে, তার হুকুম মেনে চলে। এই সৃষ্টির গাছপালাগুলো আল্লাহর ইবাদত করে যাচ্ছে, প্রতিটা সৃষ্টি আল্লাহর আনুগত্য করে যাচ্ছে। এ সম্পর্কে আমরা দেখি সূরা হাদিদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর তসবিহ করতেছে। এর মানে হলো আল্লাহর হুকুমের অনুগত, আল্লাহর হুকুমের বাধ্য। তারা সারা জীবন ব্যাপী আল্লাহর জিকির আজকারে ব্যস্ত। আর মানুষরা সামান্য স্বাধীনতা পেয়ে আল্লাহর হুকুমের নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয় এবং গুনার মধ্যে, পাপের মধ্যে ডুবে গিয়েও তারা আনন্দ উপভোগ করে। এটা অত্যন্ত নাফরমানি এবং তাদের জন্য অপেক্ষা করতেছে বিরাট ধরনের পানিশমেন্ট। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে যে আল্লাহ। তাদের অন্তরের মধ্যে এই বিশ্বাস রয়েছে যে আল্লাহ হচ্ছেন একজন এবং তিনি হচ্ছেন অরিজিনাল আল্লাহ। আর আল্লাহর সাথে তারা তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য আরেকজন খোদাকে শরীক স্থাপন করে, তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য আরেকজনের কাছে তারা হাত পাতে। এইভাবে তারা নিজের মুশকিল আসানের জন্য পীর বাবার কাছে হাত পাতে, মৃত পীরের কাছে যায়, জীবিত পীরের কাছে যায়। এইভাবে তারা তাদের ঈমানকে বিক্রি করে দেয় শিরক এবং কুফরির মধ্যে। তো এখানে মনে রাখা প্রয়োজন যে এই সৃষ্টির সব কিছু আল্লাহর অনুগত, আল্লাহর বাধ্য, এরা আল্লাহর হুকুমের আনুগত্য করে যাচ্ছে এবং আল্লাহ বলছেন সবাইকে আল্লাহরই দিকে ফিরে যেতে হবে। নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী এবং আসল জীবনটা হলো মৃত্যু পরবর্তী জীবন, এবং সেই জীবনের জন্য কাজ করাটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। তো যারা যেভাবে যে ভুলের মধ্যে রয়েছেন তারা যেন এই ভুলটাকে বুঝে তারা যেন সঠিক পথে ফিরে আসেন, এটাই হবে বুদ্ধিমানের কাজ। এরপর আল্লাহ ইরশাদ করেন, হে নবী বলো, আমরা আল্লাহকে মানি, আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের উপর অবতীর্ণ শিক্ষাকেও মানি, এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকেও তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত দান করা হয় তার উপরও ঈমান রাখি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আল্লাহর হুকুমের অনুগত মুসলিম। এ আনুগত্য ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনই গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ব্যর্থ, আশাহত ও বঞ্চিত। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে দুনিয়াবাসীকে, তার উম্মতকে জানিয়ে দিচ্ছেন যে আমরা আল্লাহকে মানি, আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি, যেমন এই মহাগ্রন্থ আল কুরআন এবং পূর্ববর্তী যত কিতাব সবগুলার উপর আমরা বিশ্বাস করি এবং আল কুরআনের উপর আমরা আমল করি। এবং পূর্ববর্তী যে নবী রসুলরা আসছেন, এখানে যে নবী রসুলের কথা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলাম, ইসহাক আলাইহিস ইসলাম, ইয়াকুব আলাইহিস ইসলাম এবং তার সন্তানগণ, তারা যে শিক্ষা দিয়েছেন সেটাও আমরা মানি, আমরা বিশ্বাস করি, আমরা ঈমান আনি। এবং মুসা আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলাম এবং অন্যান্য নবীর পক্ষ থেকে যে হেদায়েত আসছে তার উপরও আমরা ঈমান আনি এবং আমরা ঈমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমরা কারো উপর কোনো পার্থক্য করি না। আমাদের জন্য সব নবী রসুল সমান, সবাই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, সবাই আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হিসাবে এই পৃথিবীতে আসছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করার জন্য। আমরা সবার প্রতি ঈমান আনি, সবার প্রতি আমরা বিশ্বাস করি। এবং সূরা বাকারা শেষ 2 আয়াতে এই ব্যাপারে আরও সুন্দরভাবে, পরিষ্কারভাবে এই কথাগুলো বলে দেয়া হয়েছে যে আমরা কারো উপর কোনো পার্থক্য আমরা করি না। আর আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো রাস্তা খুঁজে, অন্য কোনো ধর্ম খুঁজে, তাইলে এটা কখনই গ্রহণ করা হবে না। পৃথিবীতে যত মতবাদ মানুষের তৈরি, যত ধর্ম আছে, সবগুলা হলো মিথ্যা, সবগুলা হলো ভ্রান্ত। যেমন আল ইসলাম নুরুন অল কুফরু জুলমাত, ইসলাম হলো আলো, কুফর হলো জুলুম। ইসলাম ছাড়া সব কিছু বাতিল, সব কিছু ভুল, সব কিছু মিথ্যা, সব অন্ধকার। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো মতবাদের অনুসরণ করবে তাহলে সে অন্ধকারের মধ্যে হাবুডুবু খেয়ে এই দুনিয়া থেকে চলে আরেকটা গভীর অন্ধকার, সেই গভীর জাহান্নামের তলে সে বসবাস করবে চিরস্থায়ীভাবে। এবং আমরা আল্লাহ তাআলার কাছে এ বলে আমরা ওয়াদা করেছি, কমিটমেন্ট করেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য। এটা হলো সমস্ত রুহানির, সমস্ত আদমের ওয়াদা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আমাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই, আমাদের কোনো নিজস্ব কোনো মতবাদ নেই,
ইসলাম হলো আমাদের দিন, ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা, কুরআন হলো আমাদের জীবনের গাইড বুক। এই কুরআনকে ফলো করে আমরা আমাদের জীবন পরিচালনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা অনুযায়ী এই হাদিস আমাদের জীবনে, সুন্নত আমাদের জীবনে প্রতিফলন করব। সারা জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বারবার এই আয়াতটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া কেউ যদি কোনো রাজা, বাদশাহ, পীর, ফকির, আলেম, দরবেশ কারো আনুগত্য করে, তাহলে সে মিথ্যার মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে, বিভ্রান্তির মধ্যে রয়েছে। শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যেই রয়েছে হক, আলো এবং জাহান্নামের পথ। জাহান্নামের পথ থেকে আমরা দূরে থাকব এবং জান্নাতের পথে আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত্য করে আমরা এগিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্যের মাধ্যমে আর এই মহাগ্রন্থ আল কুরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করে আমরা যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ফেলতে পারি এবং মুসলমান হিসাবে, অনুগত বাধ্য একজন মুসলিম হিসাবে আমরা যেন রোজ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।